দেখা কলা বেচা পাইছে মাননীয় প্রধানমন্ত্রীর হাতের কাছে, তারা আর কোনো কথা নাই। আপনি দেখেন না, মৌলানা সায়েদ বাংলাদেশে ঢুকতে পারবে না। হ্যাঁ, তবলিগ তখন মানে তবলিগের মাঠে তারা যেন ঢুকতে না পারে, আমাদেরকে নিষিদ্ধ করে দিতে হবে, অমুকের ব্যান্ড করে দিতে হবে। তো ফেসিবাদী আন্দোলন, জনগণ তো ফেসিবাদ, রাজনীতির নামে ফেসিবাদ দেখছে, ধর্মের নামে এরকম ফেসিবাদ তো নতুন করে দেখা শুরু হয়েছে। আরে বাপরে বাপরে বাপ, এরা যে কয়দিন পরে কি করবে দেশে। তা আমি মনে করি যারা মিডিয়াতে আসেন, আপনাদের সজাগ হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। সরকারকে যেন অন্তত গিলতে না পারে। আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারকে বলবো, এই কওমিদের অতীত আমল কিন্তু ভালো না। এরা যারা একবার পাইছে তার কিন্তু জীবন মানে দফা রফা করে ছাড়ছে। এরা স্বার্থ ছাড়া, এদের নিজেদের স্বার্থ ছাড়া কোনো কিছু এরা বোঝে না। আপনি দেখেন বর্তমানে বাংলাদেশ নানান সংকটে জর্জরিত। এখানে মানুষের দৈনন্দিন সংকটে, বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট, প্রতিনিয়ত মানে সমস্যা হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি, এগুলো নিয়ে কথা বলেন না, কোনো কথা নাই। জাতীয় সংকট নিয়ে কোনো কথা নাই। ইসলামকে রাষ্ট্রীয় জীবনে কেমনে কায়েম করবেন, কোনো কথা নাই। আঞ্চলিক আন্তর্জাতিক সংকট মোকাবেলা, কোনো কথা নাই। আছে হিজবুত তৌহিদ, হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করতে হবে। তো কাজেই এই ধরনের দাবি আমি এটা প্রত্যাখ্যান করছি, আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি। আমরা যথাযথভাবে সরকারের কাছেও আমাদেরও দাবি দেওয়া আছে, সরকার আমাদের কথাও শুনবেন। আমরা আশা করব সরকার নিরপেক্ষ দৃষ্টিতে যাচাই বাছাই করবেন। এখন সরকার যদি রাজনৈতিক স্বার্থে নানান ধরনের উদ্যোগ গ্রহণ করে, সেগুলো তো হলো ভিন্ন কথা, সেগুলো তো কোনো কথা নেই, সেটা আল্লাহ দেখবেন। কিন্তু আমি মনে করি হেফাজতে ইসলামের নেতারা আজকে যে কাজটা করেছেন এটা ঠিক করেন। তাদের 9 দফা দাবির মধ্যে তারা এমন অযৌক্তিক, অনর্থক, অহেতুক, অসাংবিধানিক, অনৈতিক দাবি তারা করেছেন যে এইটা কোনো সভ্য শালীন সমাজে কল্পনা করা যায় না। এটা তারা করেছেন। তো কাজেই আমরা হিজবুত তৌহিদ আন্দোলন এই ব্যাপারে একদম কড়া প্রতিবাদ জানাচ্ছি।